রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, এই কথাটি আবারও প্রমাণ করতে চলেছে। পদ্মার আড়ালে কি বিশাল কোনো খেলা চলছে? কেন বলা হচ্ছে জামাতকে ঠেকাতে এনসিপিকে ক্ষমতার আসনে নিচ্ছে বিএনপি? ক্ষমতার মঞ্চতে বসতে বিএনপি কি তবে নতুন কোনো জোটের নীল নকশা তৈরি করছে? দর্শক শুনলে অবাক হবেন, কিন্তু রাজনীতির অন্দরমহলে এখন এই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতির সেই গোপন সমীকরণ যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। কেন বিএনপি জামাতকে ঠেকাতে এনসিপিকে কাছে টানছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপি নেতাদের দীর্ঘদিনের মিত্র জামাত ইসলামের সাথে বিএনপির দূরত্ব কি তবে কি ঘুচলো না? রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠছে আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ কৌশলের কারণে বিএনপি এখন জামাত বলাই থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। ঠিক এই সময় দৃশ্যপটের আগমন ঘটছে এনসিপি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপি এখন এনসিপির দিকে এগোচ্ছে, যেখানে কঠোরপন্থীর চেয়ে উদারপন্থীর বেশি গুরুত্ব পাবে। আর সেখানেই প্রশ্ন উঠছে, এনসিপিকে তবে কি ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাচ্ছে বিএনপি? জামাতকে ঠেকাতে কি এই নতুন কৌশল? কেন এই নতুন সমীকরণ? রাজনৈতিক বিশ্লেষকের মতে বিএনপি বুঝতে পেরেছে যে দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকতে হলে পশ্চিমা বিশ্বের সমর্থন জরুরি। আর জামাতের সাথে দীর্ঘদিনের সম্পর্ক বিএনপির ওপর একটি বিশেষ তকমা লাগিয়ে দিয়েছে। অন্যদিকে এনসিপির মতন দলগুলোকে ক্ষমতার জন্য প্রস্তুতি করার পিছনে বিএনপির বড় কোনো ট্র্যাজেডি থাকতে পারে। তারা কি চায়? জামাতের ভোট ব্যাংক ভেঙে নতুন কোনো জোট গঠন করতে। পদ্মার আড়ালে কি এনসিপির সাথে কোনো গোপন সমঝোতা হয়ে গেছে বিএনপির? যদি তাই হয় তবে বাংলাদেশের রাজনীতিতে এটি হবে এক ঐতিহাসিক ইউটার্ন। এদিকে এই খবরের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয় তোলপাড়। জামাত কি তবে ব্যর্থ হয়ে পড়েছে? বিএনপি যদি এনসিপির মতন দলগুলোকে নিয়ে নতুন পরিকল্পনা সাজায় তবে জামাতের অবস্থান কোথায় দাঁড়াবে? ক্ষমতার এই ভাগাভাগিতে কারা লাভবান হবে আর কারাই বা ছিটকে পড়বে মাঠ থেকে? সেটি এখন বড় প্রশ্ন। অনেকেই মনে করছেন জামাতকে চাপে রাখতেই বিএনপির এই নতুন জোটের গুঞ্জন ছড়িয়ে দিচ্ছে। রাজনীতির এই খেলা কোথায় গিয়ে থামে তা সময় বলে দেবে। তবে বিএনপি যদি সত্যি এনসিপিকে ক্ষমতার অংশীদার করতে চায় এবং জামাতকে ঠেকানোর পথে হাঁটে তবে তা বাংলাদেশের আগামী নির্বাচনের প্রেক্ষাপটে সম্পূর্ণ বদলে দেবে। সাধারণ মানুষ কি এই নতুন জোটকে মেনে নেবে, নাকি এর ফলে মাঠের রাজনীতি আরো উত্তপ্ত হয়ে উঠবে? আপনারা কি মনে করেন, বিএনপিকে আসলে জামাতকে ঠেকাতে গিয়ে এনসিপিকে জোটে নিচ্ছে? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে রাজনৈতিক সচেতনতা ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।